ব্যারিস্টার সমান ও তো পল্টিবাজ। এগুলো হলো ধান্দাবাজ পল্টিবাজগুলোই আজকে সংসদে গিয়েছে সংসদকে আরো কলঙ্কিত করার জন্য। সংসদ বলতে বাংলাদেশে কোনো কিছুই নাই। আমার সামনেই আমি ওখানে উপস্থিত অবস্থায় মায়েরা তারপরে আমাদের বলে কি আমাদের হাতে কোনো কিছু করার নেই, আপনি স্যারের আমাদের বড় স্যার আছে থানায়, স্যারের সাথে যা কথা বলেন। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, বাংলাদেশের নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু এই নির্বাচনের পর এবার অনেক মন্তব্যই ঘুরে ফিরে আসতেছে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগ যে দল রয়েছেন তারা নাকি দিল্লির কথায় চলে বা দিল্লির কথাই বাংলাদেশটা ঠিকই রয়েছে। এরকম আলোচনা, বেশ কিছু আলোচনা যা ইন্ডিয়ার পক্ষে গিয়ে বা ইন্ডিয়ার বিপরীতে গিয়ে যে মন্তব্যগুলো করতেছেন বিশিষ্ট রাজনীতিবিদ বা বড় বড় নেতারা, আপনাদেরকে বিস্তারিত দেখাবো এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য। যে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্যগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকতে হবে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। ব্যারিস্টার সমান ও তো পল্টিবাজ। এগুলো হলো ধান্দাবাজ পল্টিবাজগুলোই আজকে সংসদে গিয়েছে সংসদকে আরো কলঙ্কিত করার জন্য। সংসদ বলতে বাংলাদেশে কোনো কিছুই নাই। জনগণের ঘাড়ে বন্দুক রেখে পুলিশের গুলি দিয়ে মানুষ হত্যা করে, জনগণ হত্যা করে এরা ক্ষমতায় আসে। ব্যারিস্টার সমান তো আরেক বাটপার। ওই বাটপার আওয়ামী লীগ মানেই বাটপার, এর দলে যারা আছে সবগুলোই বাটপার, চিটার, ভোট চোর। এগুলোর কাছে এরকমই ভাষা। খেলা হবে, ওবায়দুল কাদের নিজে নিজে খেলেছে। এটাকে খেলা বলে? নিজের দলে নিজে খেলেছে। যেগুলো কাউন্সিলে হয়, দলীয় কাউন্সিলে সংবিধান লঙ্ঘন করেছে তারা। সংবিধানের দোহাই দেয় তো, এটা কি সংবিধানের ভিতরে আছে? নিজের দলে নিজে আবার নাকি ডামি প্রার্থী হয়। বাধ্যতা 14 গোষ্ঠীর জন্ম, যেটা শুনি না, কোনো ইতিহাসে নাই, সেটা শেখ হাসিনা দিয়ে দেখিয়ে দিয়েছে। আর সেটা সময় বলে দিবে কি বিএনপি আরো 5 বছর অপেক্ষা করে, নাকি 5 মাস অপেক্ষা করে, নাকি 15 দিন অপেক্ষা করে, সেটা সময় বলে দিবে। তলা তো ফুটা হয়ে গেছে অলরেডি, তলা তো জোড়া দিতে পারতেছে না। দেখেন না, ডামি মামি স্বামী দিয়ে নির্বাচন করেছে। এটা লজ্জা শরম আছে? সবসময় বেলজ্জার মতো। এবারও তার আবারও প্রমাণ দিয়েছে, সেটা সারা বিশ্ব দেখেছে। আপনারা দেখছেন একজন পুলিশ হত্যার প্রতিবাদে আজকে আমাদের মহাসচিব সহ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেলে বন্দী করে রেখেছে, জামিন দিচ্ছে না। অথচ গত 3 দিন আগে আপনারা দেখেছেন যে বিএসএফ বিজিবির একজন সৈনিককে ওখানে আপনার বর্ডারে গুলি করে মারলো। এই প্রশাসনের কোনো জাগ্রত হলো না এবং শেখ হাসিনার মায়া কান্না এখন আর বের হলো না। তাহলে বুঝেন, এরা নিজেরাই ওই পুলিশকে মেরেছে, নিজেরাই মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে বন্দী করে রেখেছে। সুতরাং বাংলাদেশের জন্য এদের কোনো মায়া নাই। এদের মায়া হইলে ওই যে মোদির জন্য, এদের মায়া হইলে ভারতের জন্য। আমরা বলি আপনারা সবাই মিলে এই ভারতকে ধিক্কার জানান, বর্জন করুন। এই ভারত আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এগুলো হলো হাসিনার সংসদ, জালিমের সংসদ, নমরুদের সংসদ, ফেরাউনের সংসদ। এটা কোনো জনগণের সংসদ না, জনগণের সংবিধান না, ইসলামিক সংবিধান না। এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা রাজপথে আছি এবং খেলা চলছে, জনগণ নিয়েই আমরা খেলতেছি। যতক্ষণে স্বৈরাচারী হাসিনাকে আমরা বিদায় ঘন্টা বাজাতে না পারবো ততক্ষণ আমরা রাজপথে থাকবো। এটা আমাদের প্রতিজ্ঞা ছিল, আমরা এখনো আছি। ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো হাসিনার বিদায় ঘন্টা বাজিয়েই আমরা করে ফিরবো। সেটা একদিন আগে হোক আর 10 দিন পরে হোক, হাসিনার বিদায় হবেই হবে ইনশাল্লাহ। ফেরাউনও এরকম করেছিল, কিন্তু ফেরাউনও শেষ পর্যন্ত এখন দেখেন মমি হয়ে আছে। ফেরাউনের লাশ এখন পৃথিবীর ইতিহাসে দেখতেছে। হাসিনারও ঠিক এরকমই অবস্থা হবে। আপনারা শুধু অপেক্ষা করেন। আর ওবায়দুল কাদের ওই কাকার কথা আমরা বলতে চাই না, নিরজ্জের কথা আমরা বলতে চাই না। তার নিজের ভোট কেন্দ্রেই তাকে কেউ ভোট দিতে আসে নাই। আমরা তো সব দেখেছি, আমরা সব কিছু নোট করেছি। ভোট জনগণ দেয় নাই এবং হাসিনা জানে সারা বাংলাদেশে 5% ভোটও তারা পায় নাই। সুতরাং এই চোরদেরকেও ভোট দেয় না। ভোট চোরেরা জোর করে ক্ষমতা আঁকড়ে আছে, ক্ষমতা থাকতে পারবে না ইনশাল্লাহ। পা পিছলে যাবে। এগুলো শুধু উপরে উপরে, ভিতরে কিন্তু ঘন্টা বেজে গেছে। এই ঘন্টা কোনোভাবে রুখতে পারবে না। আপনারা দেখেন যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে জনগণকে তারা মেসেজ করে ছেড়ে দিছে। জনগণকে আমাদের পেঁয়াজের কেজি 200 টাকা, 1,500 টাকা, তাহলে মানুষ খাবে কি নিয়ে? হাসিনার ঘন্টা বেজে গেছে। দেখেন না, কালো পতাকা দিয়ে আমরা কিন্তু তাকে নিন্দা জানাচ্ছি। তার তো লজ্জা শরম নাই, আর কোনোদিন হবেও না। সুতরাং
চলে যা, বাংলাদেশে তোদের কোনো ঠিকানা নাই। এই বাংলাদেশকে তোরা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছেড়েছিস। বিএনপি অবশ্যই আন্দোলনে ব্যর্থ হয়নি, বিএনপি আন্দোলনে সফল হয়েছে, বাংলাদেশের জনগণ সফল হয়েছে। কেননা এই খুনি স্বৈরাচারী হাসিনাকে, ভোটচোর হাসিনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে, লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এর চেয়ে আর বড় বিজয় বিএনপির জন্য কি আছে? বিএনপির বড় বিজয় হলো ভোট কেন্দ্রে ওই 2014 সালের মতো কুকুর বিড়ালে বানরে ভোট কেন্দ্রে পাহারা দিয়েছে, কিন্তু জনগণ ভোট দিতে যায় নাই। এবং আওয়ামী লীগ চোর চাটারের দলেরা, বিনা ভোটের খুনি হাসিনার সরকারের দলের চাটাররাও চাটারকে ভোট দিতে যায় নাই। কেননা তারা জানে যে তাদের ভোট লাগে না, জনগণের ভোট লাগে না। জনগণের কলিজার উপরে পাড়াইয়া তারা জনগণকে বাস দিতে খুব ভালো করেই জানে, সেই জন্য তাদের ভোটের দরকার হয় না। বিএনপির বিজয় হয়েছে ইনশাল্লাহ। বিএনপির সাথে জনগণ আছে, বিএনপির সাথে জনগণ থাকবে, এটা সারা বিশ্ববাসী দেখেছে। ওদের কোনো রক্ষা নেই, ইনশাল্লাহ এই দেশের জনগণ রক্ষা দিবে। ধন্যবাদ। আমার এই বাচ্চাটা নিয়ে সহকারে স্যারেদের পায়ে ধরাইছি, আমাকে ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে যে আপনি আমাদের খুশি করেন তাহলে আমরা ছেড়ে দিব। আপনি এত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, আপনি এত দেখতে এত সুন্দর, মানে এগুলো আর কি বাজে প্রস্তাব যে আমাদের সাথে আপনি থাকেন, আমি আপনাদের স্বামীরা ছেড়ে দিব। এই বাচ্চাটারে নিয়ে সহকারে পুলিশের পায়ে ধরাইছি যে স্যার এই বাচ্চাটা সহায় হন স্যার। তো পরে ওনারা বলতেছে কি দেন 1 লাখ টাকা দেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। আমাকে খারাপ একটা প্রস্তাব দিছে পুলিশরা, বলতেছে যে আপনি আমাদের দিকে দেখেন, আপনি আমাদেরকে খুশি করেন, আমি আপনার স্বামীকে ছেড়ে দিব। ফোন দিয়ে আমাকে আমার হাজবেন্ড বলছে, আমার ফোনে ফোন দিছে আমার হাজবেন্ড, ওনার ফোন দিয়ে আমাকে বলছে যে কায়েরতুলি ফাঁড়িতে আমাকে ধরে নিয়ে আসছে, অনেক মারধর করতেছে আমার এখানে, তুমি আসো কায়েরতুলি ফাঁড়িতে, আর কি ফাঁড়ির পুলিশরা, তুমি তাড়াতাড়ি আসো। তো ওই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে, আমার এই 2 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি চলে গেছি কায়েরতুলি ফাঁড়িতে। যে আমি দেখি আমার হাজবেন্ডের হাতে হ্যান্ডকাপ পরে চেয়ারের সাথে তারা আমার হাজবেন্ডের বাইধা রাখছি, বাইধা তারা মারধর করতেছে। আমি ওই অবস্থা যা দেখছি, তো মারধর করতেছে দেখে আমি তাদের জিজ্ঞেস করছি যে আপনারা কেন আমার হাজবেন্ডকে মারধর করতেছে। তো ওরা বলতেছে আপনি হাজবেন্ড একজন ক্রিমিনাল, আপনি হাজবেন্ড আমাদের গালাগালি করছে। দর্শক, আপনারা দেখলেন কিছু ভিডিও, চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে, বর্তমান রাজনীতির যে আলোচনা হচ্ছে সেই আলোচনাকে কেন্দ্র করে নির্বাচনের পরে এবার আলোচনা উঠে এসেছে ভারতের প্রসঙ্গ, যেখানে ভারত দিল্লি থাকবে, দিল্লি থাকলে বাংলাদেশ, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ থাকলে দিল্লি থাকবে, এরকম প্রসঙ্গ যখন ওবায়দুল কাদের সাহেব মন্তব্য করেছেন, তার পরপরই যেন আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে এই বক্তব্যটি। তার মানে ধরা হচ্ছে যে যদি দিল্লি রয়েছে তাই আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, দিল্লি না চাইলে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, এরকম মন্তব্য বা এরকম বিশিষ্টজন যা বলতেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।